দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 86। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আচ্ছা, রসিক ম্যাথর কি কোনো দিন পা ছুঁয়ে প্রণাম করেছিল ঠাকুরকে? যদি বা করেছিল, গায়া কি জ্বালা ধরেছিল ঠাকুরের, যেমন হয়েছিল ভগবতীর বেলায়? ময়লা পরিষ্কার করে বলে রসিকও কি ময়লা? কে বলে ম্যাথর রূপী নারায়ণ? ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু ঝাড়ু তার অস্পৃশ্য নয়। পা ছুঁয়ে প্রণাম করেছিল কি না জানা নেই, কিন্তু ঠাকুর একদিন শটান রসিকের বাড়িতে গিয়ে উপস্থিত, শরীরে না হোক মনে মনে। বলছেন ঈশান মুখুজ্জেকে, ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি, রস্কে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানেই থাক। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র। ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক শঠচক্র। রতির মাকে চেনো তো? লালাবাবুর রানী কাত্যায়নীর মোসাহেব গোড়া বৈষ্ণবী, খুব আসা যাওয়া করে দক্ষিণেশ্বরে। ভক্তি দেখে কে, কিন্তু যেই রামকৃষ্ণকে দেখল মা কালীর প্রসাদ খেতে, অমনি পালালো। কি আশ্চর্য, সেই রতির মার বেশেই মা কালী দেখা দিলেন একদিন। যা শক্তি তাই বৈষ্ণবী। বললেন, তুই ভাব নিয়েই থাক। কিন্তু আমার কি ভাব জানো? চোখ চাইলেন কি তিনি, আর নেই। আমি নিত্য লীলা দুই লয়, সব মতই সেই এককে নিয়ে, একঘেয়েকে নিয়ে নয়। তাই আমি শাক্তেও আছি, বৈষ্ণবেও আছি, বেদেও আছি, বেদান্তেও আছি। রাম শিবকে পুজো করেছিলেন, শিব রামকে। কৃষ্ণ স্তব করেছিলেন কালীকে, আবার কৃষ্ণই কালী রূপ ধরেছিলেন। আমি সব ঘটে আছি, সব সংঘটে, শুধু অকপট হলেই হলো। আকারে যে অনাকারেও সে, কিংবা বলো সাকার নিরাকার আমার বাপ মা। বাপ নির্গুণ, মা গুণান্বিতা। কাকে নিন্দা করে কাকে বন্দনা করবে, দুই পাল্লায় সমান ভারী। নির্গুণ মেরা বাপ, সগুণ মাহ তারি, করো নিন্দা করো বন্দো, দোনো পাল্লা ভারী। যে সমন্বয় করেছে সেই লোক, বললেন রামকৃষ্ণ। যত মত তত পথ, কিন্তু পথটায় পৌঁছনো নয়, মতেই না হয় মতিভ্রম। যদি ভুল পথেও যাও, ঘুরপথেও যাও, অন্তরে যদি অসরল না থাকে, তবে সে পথও একদিন সোজা পথ হয়ে যাবে, হবে ঠিক জগন্নাথ দর্শন। যাত্রার লগ্নে লক্ষ্যটি যদি ঠিক থাকে, পথ যাই হোক, একদিন ঠিক হাত ধরবেন অন্ধকারে। ক্লান্ত হলে কোলে নেবেন, তার হাতে শুধু হিত, পায়ে শুধু ছায়া। ঈশ্বর ক্ষীরের পুতুল, হাত ভেঙে খেলেও মিষ্টি, পা ভেঙে খেলেও মিষ্টি। এই একমাত্র আসল, যার আসল ভেঙে খেলেও সুদ বাড়ে। কলকাতায় পাথুরেঘাটায় যদু মল্লিকের বাড়ি যাচ্ছেন ঠাকুর, কিন্তু গাড়ির জোগাড় হয় কোত্থেকে? বরানগরের বেনিসা ভাড়ায় গাড়ি খাটায়। কথা আছে, ঠাকুর বলে পাঠালেই দক্ষিণেশ্বরে গাড়ি আসবে। আর কলকাতা থেকে ফিরতে যত রাতই হোক না, গাড়োয়ান গোলমাল করতে পাবে না। যত বেশি টাইম তত বেশি ভাড়া। আগে রসদদার ছিল মথুর, পরে পেনেটির মণি সেন, শেষে শম্ভু মল্লিক, এখন সিঁদুরে পটির জয়গোপাল। তবে যার বাড়িতে যাওয়া সেই দিয়ে দেয় গাড়ি ভাড়া। কিন্তু যদু মল্লিক যা কৃপণ, বরাদ্দ 2 টাকা 4 আনার বেশি গাড়ি ভাড়া দেবে না। কিন্তু বেনিসার সঙ্গে বন্দোবস্ত হয়েছে, ফিরতে যত রাতই হোক 3 টাকা 4 আনা দিলেই গাড়োয়ান আর গোলমাল করবে না।
নইলে দেরি হতে দেখলেই গাড়োয়ান কেবল চলো চলো করে দিক করে, কিন্তু গেলেই কি তক্ষুনি ফেরা যায়? যদুর মা এসেছে, সে কত ভালোবাসে, তার সঙ্গে দুটো কথা না কই বা আসি কী করে? কিন্তু এখন বাড়তি টাকা একটা কে দেয়? একদিন যদুকে বললেন সরাসরি, হ্যাঁ, এত টাকা করেছো, এখনও টাকার লোভ গেল না? দেখো ছোট ভট্টাচার্য, বললে যদু মল্লিক, ও লোভ যাবার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না, তেমনি বিষয়ী লোকও ছাড়তে পারে না টাকার লোভ। আর কেনই বা ছাড়বে? তুমি ভগবান প্রেমের জন্য পাগল, আমি তার ঐশ্বর্যের জন্য। আচ্ছা বলো দেখিনি, টাকা কি তার ঐশ্বর্য নয়? ঠাকুরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, যদি এটা ঠিক বুঝে থাকো টাকাটা তোমার নিজের ঐশ্বর্য নয়, ভগবানের ঐশ্বর্য, তাহলে আর তোমার ভাবনা কি গো? কিন্তু এ কথা তুমি সরলভাবে বলছো না চালাকি করে বলছো? সে কথা তুমিই জানো। তোমার কাছ থেকে কি মনের কথা লুকোনো যায়? কিন্তু যাই বলো, ওসব মোসাহেবগুলোকে রেখেছো কেন? ভদ্রলোকের ছেলে ভিক্ষে করতে পারে না, কিছু পাবার আশায় এখানে পড়ে থাকে। ওদের বঞ্চিত করলে ওরা যায় কোথায়? কিন্তু ওদের সঙ্গে মিশলে ক্ষতি হতে পারে। দেখো ছোট ভট্টাচার্য, বিষয় আশয় রাখতে গেলে অমন লোকের দরকার আছে। আবার বিষয় আশয়? চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর। সবই তো ইহকালের জন্য সংগ্রহ করছো, ওপারের জন্যে কি জোগাড় যন্ত্র করলে? ও পারের কাণ্ডারি তো তুমি, শেষের দিকে তুমি আমায় পার করবে, সেই আশাই তো শেষ পর্যন্ত বসে থাকবো। আমার উদ্ধার না করলে তোমার পতিতপাবন নামে কালি পড়বে। চলো যদু মল্লিকের বাড়ি। তার মা ঠাকুরকে কাছে বসে খাওয়ান আর কাঁদেন, তার বাৎসল্য রস। গাড়িতে উঠলেন ঠাকুর, সঙ্গে লাটু, হাতে ঠাকুরের বটুয়া আর গামছা, আর হয়তো অতুল কৃষ্ণ, গিরিশ ঘোষের ভাই। কৌতূহলী হয়ে এটা ওটা দেখছেন ঠাকুর, আর শিশুর মতো জিজ্ঞেস করছেন লাটুকে। বরানগরের বাজার ছাড়িয়ে চলেছেন এখন মতিঝিলের পাশ দিয়ে। ডাইনে একটা মদের দোকান, ডাক্তারখানা, চালের আড়ত, ঘোড়ার আস্তাবল, তার দক্ষিণে সর্বমঙ্গলা আর চিত্তেশ্বরীর মন্দির। মদের দোকানে মদ খাচ্ছে মাতালেরা আর খুব হল্লা করছে। কেউ কেউ বা গান ধরেছে স্ফূর্তিতে, কেউ বা বিচিত্র অঙ্গভঙ্গি করে নাচছে স্খলিত পায়ে। সবচেয়ে মজার, দোকানের যে মালিক, সে নির্লিপ্ত হয়ে দুয়ার ধরে দাঁড়িয়ে আছে বাইরে চেয়ে। দোকানের চাকর তদারক করছে বেচা কেনা। এসবে মালিকের যেন আঁট নেই। কপালে মস্ত এক সিঁদুরের ফোঁটা কেটে দাঁড়িয়ে আছে দোরগোড়ায়। যার জন্যে দাঁড়িয়ে আছে সে বুঝি ঘরের সম্মুখ দিয়ে চলে যায়, আনমনে চলে যাবে, হয়তো একবার ভুলেও ভ্রুক্ষেপ করবে না। মদ বেচা সুরে তার আবার আবদার। কিন্তু ঠাকুর তো মদ দেখেন না, ঠাকুর মন দেখেন, জীবিকা দেখেন না, জীবন দেখেন। দোকানের মদের ভাণ্ড আমার পূর্ণ থাকতে পারে, কিন্তু অন্তরে করুণার কুম্ভটি আমার শূন্য। ঠাকুরকে দেখতে পেয়েই হাত তুলে প্রণাম করল দোকানি। ঠাকুরের চোখ পড়ল দোকানের দিকে, তরল অনল উচ্ছল মাতালদের দিকে, তাদের বিহল মাতামাতির দিকে। এ কি, ঠাকুরও যে মুহূর্তে বিভোর হয়ে গেলেন নেশায়। তার গা হাত পা টলতে লাগলো, এড়িয়ে গেল কথা। এ কি, ঠাকুরও মদ খেয়েছেন নাকি? কখন খেলেন? মদ দেখে কারণের কথা মনে পড়েছে ঠাকুরের, জগৎ কারণের কথা। কারণানন্দ দেখে মনে পড়েছে সচ্চিদানন্দকে। ঠাকুর মদ খেয়েছেন, কিন্তু এ মদের নাম
হরিরস মদিরা। এ মদের নাম সুরা নয়, সুধা। এ মদ মদের চেয়েও দুর্মদ। শুধু তাই নয়, চলতি গাড়ির পাদানিতে এক পা রেখে মাতালের মতো নাচতে শুরু করলেন ঠাকুর। হাত নেড়ে নেড়ে বলতে লাগলেন চেঁচিয়ে, বাহ, বেশ হচ্ছে, খুব হচ্ছে, বা বা বা। এ কি, পড়ে যাবেন যে? চলতি গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়লে কি আর রক্ষে আছে? ত্রস্ত ব্যস্ত অতুল ধরতে গেল ঠাকুরকে, হাত বাড়িয়ে টানতে গেল ভিতরে। লাটু বাধা দিয়ে বললে, পড়ে যাবেন না, ভয় নেই, নিজে হতেই সামলাবেন। আড়ষ্ট হয়ে রইল অতুল, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। নিজে হতেই সামলাবেন? কে জানে, পড়ে গেলেই তো সর্বনাশ। আর নয়, পাগলা ঠাকুরের সঙ্গে আর কখনো যাব না এক গাড়িতে। দিব্যি সহজ মানুষের মতো কথাবার্তা বলছিলেন, হঠাৎ কোথাকার কতগুলো মাতাল দেখে মত্ত হয়ে গেলেন। এ কখনো শুনিনি তো ঠিক, কিন্তু দেখছি সচক্ষে। কারণী ভূতকে দেখে কারণ শরীরে অকারণ আনন্দ। গাড়ি ছাড়িয়ে গেল সুঁড়িখানা। ঠাকুর স্থির হয়ে বসলেন এসে ভিতরে। স্বাভাবিক সহজ সুরে বললেন, ওই সর্বমঙ্গলা, বড় জাগ্রত, প্রণাম করো। নিজেই প্রণাম করলেন সর্বাগ্রে। মদ খেয়ে টং হয়েছে গিরিশ। এমন মাতাল বেশ্যাও তখন দরজা খুলে দিতে নারাজ। হঠাৎ কি হলো, দক্ষিণেশ্বরের কথা মনে পড়ে গেল আচমকা। একটা ঘোড়ার গাড়ি ডাকিয়ে নিয়ে উঠে বসলো, চলো দক্ষিণেশ্বর, সেখানে এমন একজন আছেন দিনে দরজা কখনো বন্ধ করেন না। রাত নিশুতি, মন্দিরের ফটক কখনো বন্ধ হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। তা হোক, তবু কোথাও যদি জায়গা থাকে সে দক্ষিণেশ্বরে, কলকাতার উত্তরে, কিন্তু আসলে দক্ষিণ। যা ভেবেছিল, ফটক বন্ধ, চারপাশ অন্ধকার নিস্পন্দ। কিন্তু যিনি ঘুমন না, আর্তজনের অন্ধজনের কান্না শোনবার জন্য উৎকীর্ণ হয়ে আছেন, তাকে ডাকতে দোষ কি? ঠাকুর, ঠাকুর, চিৎকার করে ডাকতে লাগলো গিরিশ। কে? গিরিশ না? সেই নোটনেচো গিরিশ নির্জন নিঃসহায় অন্ধকারে আমাকে ডাকছে কাতর প্রাণে। আমি কি থাকতে পারি স্থির হয়ে? বাইরে বেরিয়ে এলেন ঠাকুর, ফটক খোলালেন। মাতাল গিরিশের হাত ধরলেন আনন্দে। মদ খেয়েছিস তো? কি, আমিও মদ খেয়েছি, সুরাপান করি না রে, সুধা খাই রে কুতূহলে। আমার মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। বলে গিরিশের হাত ধরে হরিনাম করতে করতে নাচতে লাগলেন ঠাকুর। স্বভাব আর ছাড়তে পারে না গিরিশ। সেদিন আবার মাতাল হয়ে এসেছে গাড়িতে করে, কি করেই বা ছাড়বে? গল্প করলেন ঠাকুর। বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া গাই গরুর কাছে যাচ্ছে। জিজ্ঞেস করলুম, এ কি হলো? তখন গাড়োয়ান বললে, মশাই, এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায়নি। একটা বাটিতে যদি রসুন গোলা হয়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? ঠাকুরও তেমনি তার স্বভাব ছাড়তে পারেন কই, তার অযাচিত করুণার স্বভাব। ওরে, গিরিশ এসেছে, নিজেই এগিয়ে গিয়ে আদর করে ধরে নিয়ে এলেন। মাতাল বলে প্রত্যাখ্যান করলেন না। লাটুকে বললেন, যা তো, দেখ তো গাড়িতে কিছু আছে কি না। লাটু গিয়ে দেখে মদের বোতল পড়ে আছে, আর গ্লাস আছে কাঁচের। ঠাকুরের হুকুম, নিয়ে চলল গ্লাস বোতল। ভক্তরা যারা দেখলো হেসে উঠল। ঠাকুর বললেন, রেখে দে তোর কাছে, এখানে খোঁয়ারি এলে তখন কোথায় পাবো? মদের মধ্য দিয়েই ওর মুক্তি আসবে। শেষকালে আর মদ থাকবে না, থাকবে মাদকতা। ক্রোধ থাকবে না, থাকবে তেজ। কাম থাকবে না, থাকবে
প্রেম। লোভ থাকবে না, থাকবে ব্যাকুলতার হাওয়া। গিরিশের চোখের দিকে তাকিয়ে রইলেন ঠাকুর, রাঙা চোখ সাদা করে দিলেন। গিরিশ বললে, আমার আস্ত বোতলের নেশাটাই মাটি করে দিলে। যদি পাপ থেকে পরিত্রাণ পাবই জানতুম, গিরিশ আফসোস করেছিল, তবে আরও কিছু পাপ করে নিতুম শখ মিটিয়ে। সেবার লক্ষ্মণ ঝোলায় শরৎ মহারাজ আর হরি মহারাজ খুব ভাং খেয়েছে। নেশা করে শুধু ঠাকুরের কথাই কইতে লাগলো। কইতে কইতে চোখ সাদা হয়ে গেল, নেশার লেশ মাত্র রইল না। বাকি রাতটুকু তোমার কথাই কইতে দাও। এই ব্যাধির রাত, বিকারের রাত কেটে যাক, তোমার কথায় জাগুক একবার সেই আরোগ্যের সুপ্রভাত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং দং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের মতো পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।